খুবই জেন্টলম্যান। সারাদিন সঙ্গ দেওয়ার পর প্রথমে ডাক্তার হবে, স্পেশালিস্ট তোমার চয়েস হওয়া উচিত। শেখার ইচ্ছাটা নিজের মন থেকে যে এটা আমার নাম ডক্টর অর্ঘ্য চ্যাটার্জি। আমি অলরেডি বলে রেখেছি যে ডগ ভিজিট আমার চ্যানেল হচ্ছে। আমি এসএসকেএম থেকে পাস আউট, এখানে 1 বছর হাউস স্টাফশিপ করেছি। হাউস স্টাফশিপ হচ্ছে 1 বছর বিভিন্ন ডিপার্টমেন্টে করা যায়। আমি চোখে নিয়েছি। আমি ভাবিনি যখন নিয়েছিলাম যে চোখ বলে যে জিনিসটা, প্রথমে ভয় হতো। ইউজিতে আমরা পড়ি ভুলে যাই, হয়তো হার্ডলি 1 ঘন্টা রিটেন থাকে। কিন্তু তারপরে দেখছি যে না, চোখ যে জিনিসটা কি জিনিস, একটা হাউস স্টাফশিপ করে বুঝতে পারলাম। আর এটা আমার আজকে লাস্ট হাউস স্টাফশিপের ডিউটি। অনেক জিনিস শিখেছি, অনেক জিনিস বুঝেছি। আর হচ্ছে কিছু জিনিস শেষ হয় তবে নতুন জিনিস শুরু হয়, কিন্তু কিছু জিনিস হয় যেগুলো মনের মধ্যে থেকে যায়। আর বলা হয় না যে তুমি যে এনভায়রনমেন্টে কাজ করছো সেটা ইম্পর্টেন্ট হচ্ছে সেই মানুষ জুড়ে। সেই মানুষ যদি ভালো থাকে তো কিভাবে 1 বছর কেটে যায় বোঝা যায় না। তো অমৃতা দি আমাদের এখানে সিনিয়র রেসিডেন্ট হচ্ছে, আর আরেকজন দিদি আছেন ঋতুপর্ণা দি আমাদের এখানে সিনিয়র রেসিডেন্ট। তো এরকম ভাবে কেটে গেছে। তো আমি এই ভিডিওতে মেনলি বলতে চাইবো যে আমার যে লাস্ট দিনটা ওনাদের সাথে কিভাবে কাটলো, 1 বছর কিভাবে কাটলো, ওনারাও নিজের এক্সপিরিয়েন্স বলবেন। বলা হয় যে নিজের জিনিস শুনতে নেই, নিজের নাম শুনতে নেই, কিন্তু কি করব, যেহেতু ব্লগের মাধ্যমে আপনাদেরকে শোনাচ্ছি, অমৃতাদি বলছেই বা কার জন্য সেটা তো আপনাদেরকে জানতে হবে। সেজন্য আমি পাশে আছি, শুনবো, দেখি অমৃতাদির মুখ থেকে কি বলছে। আর ব্যাপারে কি বলবো, তুমি যা বলবে কম করা হবে। অর্ঘ্য এখানে জয়েন করেছে, আমি এখানে লাস্ট 1 ইয়ার কমপ্লিট হয়েছে এসএসকেএম এ। অর্ঘ্য তার 1 মাস আগে থেকেই জয়েন করেছে। ওরও 1 বছর হলো, আমারও 1 বছর হলো, আমরা একই সাথে করতে গেলে এখানে প্রথম থেকেই অর্ঘ্য বরাবরই সিনসিয়ার স্টুডেন্ট, ঠিক আছে, হার্ড ওয়ার্কিং, সবকিছু মানে যে কোনো কোয়ারি থাকুক, কোনো ডায়াগনোসিস, কোনো ম্যানেজমেন্ট নেই কিছু, আমার কাছে এসে ওকে দিদি এটা করে দাও। এটা কি শেখার ইচ্ছাটা নিজের মন থেকে যে এটার জন্য কেন হলো, মানে সাইন সিমটমস কি, ওটা থেকে ডায়াগনোসিস কিভাবে অ্যাপ্রোচ করা, এই যে ইন্টারেস্ট থাকা, জেনারেল ইন্টারেস্ট থাকা, সবার এই জিনিসটা থাকে না হাউস স্টাফ। অনেকে ভাবে যে স্যালারি পাওয়ার জন্য হাউস স্টাফ করছে, এটা না। 1 বছর তুমি যে ডিপার্টমেন্টেই করছো কাজ শেখো, সে সার্জারি হোক, গাইনি হোক, অর্থোপেডিক্স হোক, যে কোনো ডিপার্টমেন্টেই হোক, স্যালারি অবভিয়াসলি একটা ফ্যাক্টর, তার সাথে লোকজন নিট পিজির প্রিপারেশন নেয়, বাট তার সাথে তুমি কাজটা শেখো ভালো করে, কারণ সবকিছুর একটা ভ্যালু আছে। আর আজকালকার দিনে মানে কোনো কিছু ভ্যালু থাকবে না এটা মানা যায় না। আর কম্পিটিশন যে লেভেলে এখন আছে, ইভেন আফটার ডুইং পিজি ইউ হ্যাভ টু স্ট্রাগল ইফ ইউ আর ফার্স্ট জেনারেশন। তো মানে এটাই বলবো যে মানে হাউস স্টাফশিপের ব্যাপারে বলো যাই বলো, মানে যেটা শিখবে ভালো করে কাজ শিখতে হবে। অর্ঘ্য সে ব্যাপারে অবভিয়াসলি খুব ভালো কাজ করেছেন, তো অনেক কিছু শিখেছে। ইভেন ওর প্রাইমারি ইন্টারেস্ট যেটুকুনি আমি জানি, ও বলেছে আমাকে অ্যানাস্থেশিয়া, ঠিক আছে। আমি চাই খুব ভালো র্যাঙ্ক করুক পিজিতে, ভালো ব্রাঞ্চ, অ্যানাস্থেশিয়া খুবই ভালো, ঠিক আছে। ও একটা ভালো কলেজে ঢুকুক, ঠিক আছে, আর ভবিষ্যতে একটা খুব ভালো ডাক্তার হোক, ঠিক আছে। নট নেসেসারি তুমি একটা ব্রাঞ্চে আছো মানে তুমি ওভারঅল কোনো ব্রাঞ্চের কিছু জানবে না। ফার্স্ট অফ অল ইউ আর এমবিবিএস ফার্স্ট, দেন অ্যাডিশনাল ডিগ্রিজ নাও। তো ওটা ব্যাপার, ঠিক আছে। অর্ঘ্য আই থিঙ্ক মানে খুব ভালো করবে জীবন, ঠিক আছে, আমি এটাই কামনা করি। অল দ্য বেস্ট ফর ইউর ফিউচার, অ্যান্ড অবশ্যই কন্ট্যাক্ট রাখিস ওর সাথে। থ্যাংক ইউ দিদি এত কিছু কমপ্লিমেন্ট দেওয়ার জন্য। আর কন্ট্যাক্ট দিদিকে রাখতে হবে আমার সঙ্গে, আমি তো জুনিয়র হচ্ছি, আমি তো সবার সাথে কন্ট্যাক্ট করবোই। আচ্ছা, এই ভিডিওটা যারাই দেখছো, প্রথমে তো ম্যাক্সিমাম আমার যারা বন্ধুরা দেখবে তারা এমবিবিএস ডক্টরসরাই দেখবে হয়তো, বা আমার কলিগরা জুনিয়র। আমি বলতে চাইবো, তুমি যে নিট ইউজি দিচ্ছ, নিট ইউজি দেওয়ার পর প্রথমে ডাক্তার হবে, স্পেশালিস্ট তোমার চয়েস হওয়া উচিত। ডাক্তার হচ্ছে তুমি নিট ইউজি দিয়ে এসছো, তোমার নিজের মোটিভেশনে এসছো। নিট পিজি তোমাকে ফোর্স করা হচ্ছে ম্যারো প্রেকুলেটার এইসব থ্রু থেকে। প্রথমে ডাক্তার হও, তারপরে হাউস স্টাফ, নিট পিজি, এগুলো জীবনে আছে, এসআরসিপ, অনেক কিছু আছে। তো ওইটাই রইলো। এবারে আমি ঋতুপর্ণা দিকে নিব নিজের সঙ্গে, ওনার মুখ থেকে কিছু জিনিস আমার নিয়ে শুনে নিব।
ঋতুপর্ণা থেকে নিয়ে এসেছি। ঋতুপর্ণা দিয়ে এই ডিপার্টমেন্টে সব থেকে সিনিয়র মোস্ট হচ্ছে, আর আমি এই ডিপার্টমেন্টে সব থেকে জুনিয়র মোস্ট। আর হচ্ছে মেন যে জিনিসটা আমরা এই ভিডিওতে আমার কমপ্লিমেন্ট না, কীরকম কী এক্সপিরিয়েন্স সেই জিনিসটা নিয়ে জানবো। আর অনেকেরই মানুষের হবি থাকে, বিভিন্ন হবি থাকে, বই পড়া, খেলা, গান লেখা। দিদির হচ্ছে গান গাওয়া। তো এই ভিডিওটা স্টার্ট করছি আমরা দিদির গান দিয়ে। ভরা থা স্মৃতি সুধায় বিদায় আত্রখানি নীলমের উৎসবে তাই ফিরায়ে দিও আনি। ভরা থা যে পথে যেতে হবে সে পথে তুমি একা, নয়নের আধার রবে ধ্যানে আলোক রেখা। যে পথে যেতে হবে সে পথে তুমি একা, নয়নের আধার রবে ধ্যানে আলোক রেখা। সারাদিন সঙ্গোপনে সুধারস ঢালবে মনে, পরাণে পদ্ম বনে বিরহের বীণা পানি। ভরা থা স্মৃতি সুধায় বিদায়ে পাত্রখানি। সবচেয়ে প্রথমে অর্ঘ্যকে অ্যাকচুয়ালি কনগ্রাচুলেশন জানাচ্ছি যে একটা নতুন ফেজ শুরু করছে। আর ডাক্তার সবাই সেটা ঠিক আছে, কিন্তু আমি বলবো যে ও একটা খুবই জেন্টলম্যান, সবচেয়ে বড় কথা। আর সর্বোপরি ডাক্তার হওয়ার আগে একটা ভালো মানুষ হওয়াটা বেশি জরুরি, কারণ যেটা এখন খুব রেয়ার। আর শিক্ষিত এখন অনেকেই, কিন্তু সঠিক জায়গায় সঠিক ব্যবহার করা মানুষের সাথে সেটা এখন দুর্লভ। আর অনেক কিছু ওর কাছ থেকেও শেখার আছে। যেমন কিছু হয়তো পেশেন্ট যদি অনেক সময় রেগে যায় আমাদের উপর, বা অনেক ক্ষোভ থাকে, সময় অনেক চলে যায় অনেক সময় ওপিডিতে, কিন্তু হয়তো আমরা অনেক সময় দেখার সময় পাই না, যেহেতু অনেক আমাদের একসাথে কাজ করতে হয়। এটা অনেক সময় যেমন পেশেন্টকেও বুঝতে হবে, সেরকম সেটা ডাক্তারের পরিস্থিতিটাও পেশেন্টদেরকে বুঝতে হবে। আর সেই ক্ষেত্রে যখন অনেক সময় রাগারাগি হয়ে যায়, যখন পেশেন্টরা আমাদের ওপর অনেক সময় দুর্ব্যবহার করে, সেই টাইমে যে কিভাবে জিনিসগুলো ম্যানেজ করতে হয়, সেটা অনেক সময় অর্ঘ্য থেকে অনেক কিছু শেখার আছে। যেটা হচ্ছে হলো না উত্তেজিত হয়ে সেটাকে যদি খুব শান্তভাবে অনেক কিছু হয়তো বোঝানো যায়, তাহলে হয়তো অনেক সময় অনেক কি বলবো দুর্ঘটনা বা অনেক মানুষকে হয়তো বোঝানো যেতে পারে যে এটা আমরা ইচ্ছে হয়তো করে করছি না। আমাদের সাথে অনেক কাজ যখন একসাথে চলে আসে, আমরাও অনেক সময় হয়তো নানান দিকে ছুটতে গিয়ে হয়তো আমরা সময় দিতে পারি না, কারণ আমাদের ওয়ার্কলোড অনেক বেশি হয়ে যায়। তো অনেক সময় যেটা আপনারা অনেক সময় দেখেছেন যে আমরা এক নাগাড়ে 36 ঘন্টা কাজ করি। তো অনেক সময় ওই জিনিসগুলো অনেক সময় একটা পারস্পরিক বোঝাপড়া একটা ডাক্তার বা পেশেন্টের সাথে এটা খুব জরুরি হয়ে পড়ে। আমি অবশ্যই অর্ঘ্যর আগামী জীবনের শুভকামনা করি। ওর সিনসিয়ারিটি বলুন বা শেখার চেষ্টা, এবং এতটাই শেখার চেষ্টা যে এখন ও আমার মনে হয় পিজিশিপে অফথাল নিলেই ভালো হয়। অ্যাজ আ ফার্স্ট ইয়ার পিজিটি হিসেবে আমরা ওকে ভাবতাম যে হ্যাঁ যা কিছু হবে অর্ঘ্য তো সামলে নেবে, এটাই মানে আমাদের আশা ভরসা
সেটা চলে যাচ্ছে, অবভিয়াসলি আমাদেরও খারাপ লাগছে। তবে কোনো কিছু শেষ করেই তবে একটা নবজীবনের সূচনা হয়, সেইটার জন্যই ওর আগামী দিনটা যেন খুবই সুন্দর এবং মধুর হয়, সেটারই কামনা করি। খুবই ধন্যবাদ। দিদির মুখ থেকে খুবই সুন্দর একটা গান শুনলাম, তার একটা খুবই সুন্দর একটা লাইন, যে পথে যেতে হবে সেই পথে তুমি একা। এটা কিন্তু তোমরা যারা বন্ধুরা আছো মেডিকেল ফিল্ডে, ইন্টার্নশিপ তোমরা করেছো, ইন্টার্নশিপে তুমি আশেপাশে অনেক বন্ধুদেরকে পেতে, হাউস স্টাফশিপে তুমি নিজের পিজিটি, তোমার সিনিয়র, তুমি সিনিয়র রেসিডেন্ট, যেমন আমি দিদিদের পেলাম ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, পিজিটি দিদিদের পেলাম। কিন্তু এরপরে কি? এই লাইনটা খুবই সুন্দর, যে পথে যেতে হবে তুমি একা, এবারে তোমাকেই নিজে করতে হবে। এবার নিট পিজি দিয়ে তুমি পিজিসিপে অন্য জায়গায় চলে যাচ্ছ, সেটা আলাদা ব্যাপার, কিন্তু তখন তো তুমি একটা আলাদা কোর্সে ঢুকে যাচ্ছ, তখন তোমাকে সিনিয়ররাই গাইড করবে। কিন্তু অ্যাজ আ ডক্টর তুমি যদি কোথাও এবার প্র্যাকটিস করলে বা কোথাও ঢুকলে, তো তোমাকে একা, ইউ আর ইন্ডিপেন্ডেন্ট, আর তোমাকে একাই ডিসিশন নিতে হবে, তোমার উপরে কেউ থাকবে। হ্যাঁ, অর্ঘ যেটা বললো যে যে পথে যেতে হবে সে পথে তুমি একা, শুধু সেটা নিট পিজি নিট ইউজি এর মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, এটা নিজের জীবনের মধ্যেও সীমাবদ্ধ থাকবে। অনেক কিছু এরকম একটা স্ট্রাগল আসে জীবনে, বা অনেক সময় কোনো কিছু শুধু একলাকেই সিদ্ধান্ত নিতে হবে এবং সেটা ইনস্ট্যান্ট হবে, এরকম কোনো পরিস্থিতি আসতেও পারে জীবনে, ভগবান না করে আসুক কারো জীবনে। তো সেখানে একলা লড়তে হবে এবং একলাই সেটা জয়লাভ করতে হবে, জয়লাভ করার চেষ্টা করতে হবে। আইদার আমরা নয় জয়লাভ করবো, নয় জিনিসটা থেকে শিখবো, কিন্তু অনেক সময় এটা হতে হয় যে তুমি কাউকে রাস্তায় তুমি কারোর সাহায্য পাবে না, এরকম হবে কেউ হাত তোমার আগে বাড়িয়ে দেবে না। তাই বলে এই নয় যে সেটা জীবনটা শেষ, বা তোমার কোনো আমাদের অনেক বন্ধুরা আছে নিট পিজি দিতে দিতে হয়তো আর হয়ে ওঠেনি, জীবনটা অনেকটাই পেরিয়ে গেছে। আমার মনে হয় সার্টেন টাইম অবধি একটা চেষ্টা করা ভালো, যদি না হয় তারপরে আর একটা কিছু অন্য কিছু ভাবা উচিত। সেই জায়গায় যেহেতু এখন কম্পিটিশনের যুগ, র্যাট রেসের যুগ, তো আই থিঙ্ক তারপরে কিভাবে সেটা থেকে কোপ আপ করবো যদি ফেলিওর হই, সেটাও আর একটা ব্যাপার। এরকম নয় যে সেখানে আমার শেষ হয়ে গেল সব কিছু, সেটা থেকে হতেও পারে এরকম সূচনা হচ্ছে। এটা খুবই সুন্দর দিদি বললো যে হ্যাঁ, শুধু এই ক্ষেত্রে না যে তুমি এমবিবিএস পাস আউট করে যাওয়ার পর জীবনে যে কোনো ক্ষেত্রে হচ্ছে তোমাকেই ডিল করতে হবে, নিজের সিচুয়েশনে তোমাকে নিজেকেই ডিল করতে হবে। আর মেন হচ্ছে এমবিবিএস আমরা পাস আউট হয়ে যাই, তারপরে এমন ডাক্তারদের তৈরি করে দেওয়া হয় যে আইসোলেটেড। তোমরা সবাই আসছো, 5.5 বছর আমরা করলাম, দেখবে ফ্যামিলি ফাংশন আমরা রেয়ারলি অ্যাটেন্ড করি, তো প্রথমেই ফ্যামিলি থেকে আইসোলেটেড, বাড়ির দূরে চলে গেলাম, বাড়ি অনেক রেয়ারলি যাওয়া হয়, এই ইন্টারনাল আছে, এই এক্সাম আছে, হ্যান আছে, ত্যান আছে, আবার আইসোলেটেড। এমবিবিএসের এক্সাম এলো 5.5 বছর আইসোলেটেড, ইন্টার্নশিপ এলো আইসোলেটেড, তো ফ্যামিলি থেকে অলরেডি আইসোলেটেড হয়ে গেছি আমরা, এটা মানতে হবে। ডিল তোমাকে সবসময় নিজেকেই করতে হবে। এবার করবে কীভাবে ডিল করা যায়? তো তোমরা বলো অনেকে বন্ধু, কিন্তু বন্ধুরা তুমি নিজের পার্সোনাল যেটা তোমাকে হার্ট করছে, যেটা একদম ভেরি ক্লোজ টু ইয়োর হার্ট, তুমি বলতে পারবে না বন্ধুদের, যে অনেক ইনসিডেন্ট হয়ে যায় যেগুলো আমরা বলতে পারি না, কখনই বলতে পারি না, সেটার জন্য আমরা সবসময় লজ্জিত হয়ে যাই আর ওটার জন্য ভুল ডিসিশন নিয়ে ফেলি। এটা কখনো করবে না। আমি অল্প ঠাকুরকে বেশি মানি, অল্প কি সবসময় মানি। সবসময় ভাববে কোনো জিনিসের একটা কজ হয়, ঠাকুর তোমাকে কি করতে চাইছে, কি গড়ে উঠতে চাইছে তোমাকে দিয়ে। অনেক সময় মানুষকে দেখা হয়, তোমাকে দেখা হয়, পাথর ঠুকে 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 মানুষকে দেখা হয় যে এই মানুষটা কি আরও সহ্য করতে পারবে, এই মানুষটা কি আরও সহ্য করতে পারবে। তোমার টেস্টিং চলে তখন, ওই টেস্টিংয়ে তুমি যেই ফেল হয়ে গেলে তখনই তো ঠাকুর তোমার সাথ ছেড়ে দেবে। তো সবসময় ভাববে ঠাকুর আছে, সব কিছুর অ্যান্সার ঠাকুরকে চাইবে, যে যেটা মানো। আমি তো নিজের এইটা ভাবি যে অনেকে ভাবে যে আমি এটার থেকে সলিউশন পাবো, ওটার থেকে সলিউশন পাবো। মানুষের থেকে সব থেকে ভালো সলিউশন আছে ঠাকুর। তুমি সবসময় ইনস্ট্যান্ট যখনই আইসোলেটেড হচ্ছে ঠাকুরকে ডাইরেক্ট জিজ্ঞেস করো, আমি এটাই বলবো। আচ্ছা, এবার দেখা হবে পরের ব্লগে। হয়তো আমার ছেড়ে দেওয়া দিয়ে বৃষ্টিও স্টার্ট হয়ে গেছে, কান্না হচ্ছে সবারই। চলো, এটা একটা জোকস। চলো টাটা, দেখা হবে পরের ব্লগে।